এবার বিজেপি শিবিরের খবরে যাব। বিজেপির সদস্য সংগ্রহ অভিযান 1 কোটি 1 মাসে লক্ষ্যমাত্রা, কিন্তু সেই লক্ষ্যমাত্রা পেরোতে হিমশিম রাজ্য বিজেপির নেতারা। ডেডলাইন পরের পর বাড়ানো হচ্ছে, আবারও ডেডলাইন বাড়ানো হলো। आने वाले समय में हर घर, हर गांव, हर गली भारतीय जनता पार्टी के कार्यकर्ता जाएं और इस नंबर को प्रेस कराकर बंगाल की जनता को, विशेषकर बंगाल के युवाओं को और माताओं को भारतीय जनता पार्टी का सदस्य बनाएं। 1 মাসে 1 কোটি সদস্য। অমিত শাহের বেঁধে দেওয়া এই টার্গেট পূরণের চেষ্টায় বিজেপির বঙ্গ ব্রিগেড হিমশিম। বারবার সময়সীমা বাড়িয়েও লাভ হয়নি, এখনো টেনে টুনে পাস মার্ক ছোঁয়ার চেষ্টা। এই অবস্থায় ফের বাড়লো ডেডলাইন। দেখুন, এখনো পর্যন্ত প্রায় 35 লাখ অব্দি আমরা পৌঁছে গেছি। আমরা 1 কোটি সামনে টার্গেট রেখেছিলাম, কিন্তু আমাদের মূল টার্গেট ছিল, বা যে কোনো রাজনৈতিক দলের থাকে, গতবারের থেকে বেশি হয়েছে। এবং এবার যেহেতু গতবারের থেকে এবার মেম্বারশিপটা একদম আলাদা হচ্ছে, অর্থাৎ অথেন্টিক মেম্বারশিপ যেটা হচ্ছে। আমাদের পার্টি গতবার ভেরিফাইড মেম্বারশিপ ছিল এরকম সংখ্যা 11 লাখ থেকে 13 লাখের মধ্যে, আমি সর্বোচ্চ 13 লাখ ধরে নিচ্ছি। তো স্বাভাবিকভাবে সেই অ্যাক্টিভ মেম্বারদের সংখ্যা যত বাড়বে, তত আমাদের বুথে বসার লোকের সংখ্যা বাড়বে। অক্টোবরের শেষে রাজ্যে আসেন অমিত শাহ, তখনই এ রাজ্যে 1 মাসে 1 কোটি সদস্য জোগাড়ের টার্গেট বেঁধে দেন। কিন্তু শাহী টার্গেট ছোঁয়া যে খুবই কঠিন, তা হাড়ে হাড়ে টের পায় বঙ্গ বিজেপি। তখন সময়সীমা বাড়ানোর অনুরোধ যায় দিল্লির কাছে। সময়সীমা বেড়ে হয় 15ই ডিসেম্বর, কিন্তু বর্ধিত সময়ও টার্গেট থেকে বহু দূরে থাকে বঙ্গ বিজেপি। এরপর সময়সীমা বাড়ে ডিসেম্বরের শেষ পর্যন্ত, তাতেও লাভের লাভ কিছু হয়নি। জানা গেছে এতে রীতিমতো হতাশ দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। শুক্রবারই বৈঠক করেন তিনি। সেই বৈঠকে টেনে টুনে পাস মার্ক ছোঁয়ার চেষ্টার তথ্য প্রকাশ পায়। জানা গেছে এখনো পর্যন্ত সদস্য সংখ্যা হয়েছে 33 লক্ষ, অর্থাৎ শাহী লক্ষ্যমাত্রার অর্ধেকের থেকেও অনেকটা পিছিয়ে বঙ্গ বিজেপির নেতারা। সদস্য সংগ্রহে নতুন সময়সীমা 15ই জানুয়ারি। আবারও একবার বিজেপির সদস্য সংগ্রহের অভিযানের সময়সীমা বাড়িয়ে 15ই জানুয়ারি করা হলো। তবে তাতে সদস্য সংগ্রহ অভিযান কতখানি ফলপ্রসূ হবে তা এখনো প্রশ্নচিহ্নের মুখে। ক্যামেরায় সুব্রতের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।